নমস্কার, কেমন আছেন সবাই? রিঙ্কাস লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ 26শে অগস্ট জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী তিথিতে আজ আমার ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে আমি স্নান করাবো আর কিভাবে তার সাজ শৃঙ্গার করবো সবই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি, আর আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি ভগবানকে জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। ভগবানকে স্নান করাতে করাতে ভগবানেরই কিছু কথা আজকে আপনাদেরকে একটু শেয়ার করি। আচ্ছা, আমরা প্রত্যেকেই এমন সময় দেখেছি যেখানে অনেকগুলো সমস্যা আমাদের জীবনে এসে পড়ে। সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে, আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি, কখনো তার সমাধান খুঁজে পাই, আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধানই খুঁজে পাই না। যখন এটা হয় তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়ে, নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বা সংসার এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে তাদের জন্যই এই সমস্যা এসেছে। এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যাই আসুক না কেন তার জন্য কেউ দোষী নয়, না আপনি না অন্য কেউ। এই পূর্ণ খেলাটাই আপনার মানসিকতার আর আপনার দৃষ্টিভঙ্গির এবং আপনার মনের। কিভাবে বুঝতে পারলেন না তো? দাঁড়ান বোঝাচ্ছি। যখন আমাদের মন শক্ত থাকে তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলেও প্রতিস্পর্ধা হয়ে থেকে যায়। সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায়, তাই না? একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে একটি সুযোগ খুঁজে নেয়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন মনকে শক্ত করে রাখতেই হবে। যত বড়ই সমস্যা আসুক না কেন আপনি সেই সমস্যার সমাধান নিশ্চয়ই খুঁজে বের করতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভগবানকে স্নান করানো হয়ে গেছে। এই যে দেখছেন আমি ভগবানের যে জামাগুলো কিনে এনেছি, পোশাকগুলো, সেগুলো সবই কিনে এনেছি হাতিবাগান থেকে। আপনারা যারা কলকাতায় থাকেন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর পোশাক কিনতে পারবেন হাতিবাগান থেকে, আর খুবই ভালো কালেকশন থাকে ঠাকুরের পোশাকে। তো চলুন ভগবানকে এবার সাজিয়েও নিই। দেখুন ধুতিটা পরে গোবিন্দকে কত সুন্দর লাগছে। এবার গোবিন্দকে এই চুড়িগুলো পরিয়ে নেব। ও একটা ভালো কথা, এই যে দেখছেন গোবিন্দর চুড়ি হার এগুলো সবই আমি মায়াপুর থেকে এনেছি। মায়াপুরে কিন্তু খুব সুন্দর সুন্দর গয়না পাওয়া যায়। এবার যে এই বাঁশিটা দেখছেন এই বাঁশিটা আমি আমার পাড়ার দোকান থেকে কিনেছি। কমেন্টে জানান তো বন্ধুরা কীরকম লাগছে আমার এই বাঁশিটা। ভগবানকে দেওয়ার পর কিন্তু বাঁশিটা যেন আরও সুন্দর লাগছে দেখতে। আজকে যেন গোবিন্দকে একটু বেশিই ভালো লাগছে দেখতে। এবার ধুতির সাথে ম্যাচিং করে একটা পাগড়িও পরিয়ে দিলাম। গোবিন্দকে সাজানো আমার কমপ্লিট। দেখুন এবার গোবিন্দর পুরো লুকটা কত সুন্দর দেখতে লাগছে। চলুন এবার রাধারানীকে সাজিয়ে নিই। রাধারানীকে আগে থেকে আমি লেহেঙ্গাটা পরিয়ে নিয়েছিলাম, আর লেহেঙ্গাটা পরে রাধারানীকে কী মিষ্টিটাই না লাগছে দেখতে। আর এই যে রাধারানীকে যে চুড়িগুলো পরাচ্ছি এগুলোও কিন্তু আমি মায়াপুর থেকেই এনেছি। রাধারানীর গলায় যে হারটা পরাচ্ছি এটাও আমার মায়াপুরের কালেকশন, মায়াপুর থেকেই আমি নিয়েছি। এত সুন্দর লেগেছে। মায়াপুরে না এরকম হার মুকুট আর কানের একটা সেট থাকে। এবার আমি রাধারানীকে এরম একটা মুক্তোর মালা দিয়েও সাজিয়ে নিচ্ছি। দেখুন রাধারানীকে আমার কি মিষ্টি লাগছে দেখতে। কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমার রাধারানী আর গোবিন্দকে কীরকম লাগছে দেখতে, মানে সাজটা কীরকম হয়েছে। এই মুকুটটা আজকে আমি পাড়ার দোকান থেকে এনেছি, এটা কিন্তু এই সেটের সাথে ছিল না। মুকুটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর পরানো মাত্রই কিন্তু রাধারানীকে যেন আরও মিষ্টি লাগছে দেখতে।
ব্যাস, আমার রাধারানীও তৈরি। রাধারানীকেও দেখুন কি মিষ্টি লাগছে দেখতে। রাধারানীকেও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কমেন্টে কিন্তু জানাবেন কীরকম লাগছে দেখতে। বন্ধুরা, এই যে দোলনাটা দেখছেন, যেটার ওপর রাধারানী আর গোবিন্দ বসে আছেন, এই দোলনাটা কিন্তু আমার কেনা দোলনা নয়, এটা কিন্তু আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছেন। কমেন্টে জানাবেন দোলনাটা কিন্তু কীরকম হয়েছে। গোবিন্দকে আমি তালের বড়া, লুচি, সুজি, 3 রকম ভাজা, মিষ্টি, ফল ইত্যাদি দিয়ে আমি ভোগ লাগিয়েছিলাম। শুনেছি ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তাই তোমাদের জন্য এই ভোগগুলো রইল, তোমরা দর্শন করে নাও। পুজো করার কোনো ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। পুজো করার পরে আমি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।